শ্রী চৈতন্য প্রভু। হ্যাঁ, ওই রেকর্ডিংটা হচ্ছিল না বলে আমি হাত তুলেছিলাম। ধন্যবাদ প্রভু। আর ব্রহ্মাজির ক্ষেত্রে ভগবান শব্দের প্রয়োগের একটা কারণ হচ্ছে যে যেহেতু তিনি একজন তিনজন গুণাবতারদের মধ্যে তিনি একজন, রজগুণের নিয়ন্ত্রণ করে থাকেন বা রজগুণের দায়িত্ব ভগবান ওনাকে দিয়েছেন, তো সেই জন্য ওনাকে ভগবান শব্দ এখানে ওনার সঙ্গে ব্যবহার করা হয়েছে। তো সেই ভগবান ব্রহ্মাজি তিনি ত্রির অন্নিক্ষ্য মনীষয়া। মনীষয়া মানে মনের দ্বারাতে, পুঙ্খানুপুঙ্খ ভাবে, অর্থাৎ মনের দ্বারা বলতে একাগ্র চিত্তে তিনি তিনবার বেদ অধ্যয়ন করেছিলেন। তিনবার পুরো বেদ শুধু অধ্যয়নই করেননি, সেটাকে তিনি বিচার করে, পুঙ্খানুপুঙ্খভাবে বিচারও করেছিলেন। বেদকে অধ্যয়ন করে করে তিনি কি খুঁজে পেলেন? তিনি পেলেন যে তার তার কি সিদ্ধান্ত, তিনবার অধ্যয়ন এবং বিচার বিশ্লেষণের পরে রতির আত্মান, রতির আত্মানি ইয়তো ভবেত, অর্থাৎ যে পন্থা, উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি রতি বা আকর্ষণ সৃষ্টি করা, সেই ভক্তিমূলক পন্থাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণই হচ্ছে ধর্মানুষ্ঠানের পরম পূর্ণতা। তো এটা হচ্ছে ব্রহ্মাজির সিদ্ধান্ত। এই জন্য কূটস্থ শব্দের প্রয়োগ এখানে করা হয়েছে, যে ব্রহ্মাজির এই যে চিন্তা চেতনা, এটা হচ্ছে কূটস্থ, অর্থাৎ নির্বিকার ও একাগ্র চিত্ত। আমরা যখন অনেক বিষয়ে সিদ্ধান্ত দিয়ে থাকি বা মত দিয়ে থাকি, আমাদের আজকে একটা মত, কালকে একটা মত, হয়তো আমাদের মনোভাবের পরিবর্তন হয়, কিন্তু ব্রহ্মাজি যেই সিদ্ধান্ত নিলেন সেটা কূটস্থ, অপরিবর্তনীয়, নির্বিকার এবং একাগ্র চিত্তে তিনি সেটা নিয়েছেন। ত্রিনিশ্চয় জন্য বলা আছে। ত্রি শব্দের অর্থ তো আমরা জানি তিন, আর ত্রি অন্নিক্ষ মনীষয়া, ভগবান ব্রহ্মা কার্ষ্ণেয় না। তো কার্ষ্ণেয় অর্থ হচ্ছে সমগ্র। আর আহ, পুরো বেদ তিনি অধ্যয়ন করেছিলেন। যা তো যা থেকে পরমেশ্বর ভগবান শ্রীহরিতে রতি হয়, সেই ভক্তিযোগী হচ্ছে সেই ব্রহ্মাজির গবেষণার নিশ্চিত ফল বা সিদ্ধান্ত। নিশ্চিত ফল, ফল বা সিদ্ধান্ত। এর মাধ্যমে ব্রহ্মাজির কাছ থেকেও সমর্থন বা ব্রহ্মাজিরও সিদ্ধান্ত, এখানে আমরা ভাগবত দিচ্ছে যে ভক্তি যোগ হচ্ছে সমস্ত যোগ থেকে শ্রেষ্ঠ পন্থা। প্রভুপাদ তাৎপর্য লিখছেন যে ব্রহ্মা যদিও সরাসরি ভগবানের কাছ থেকে বৈদিক জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, তথাপি ভবিষ্যৎ পাঠকদের অনুসন্ধিৎসা নিরসন করার জন্য একজন সাধারণ ছাত্রের মতো তিনি তিনবার বেদ অধ্যয়ন করেছিলেন, যা সাধারণত শিক্ষার্থীরা করে থাকে। তিনি গভীর মনোনিবেশ সহকারে একাগ্র চিত্তে বেদের উদ্দেশ্য সম্বন্ধে অধ্যয়ন করেছিলেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে তা বিচার করে স্থির করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণের ঐকান্তিক ভক্ত হওয়াই সমস্ত ধর্মানুশীলনের পরম সিদ্ধি। সমস্ত ধর্মানুশীলনের পরম সিদ্ধি হচ্ছে পরমেশ্বর ভগবানের ঐকান্তিক ভক্ত হওয়া। এটা হচ্ছে ব্রহ্মাজির মত। এবং ব্রহ্মাজি নিজেই হচ্ছেন একজন ভগবান শ্রীকৃষ্ণের একজন অনুগত ভক্ত। তো ব্রহ্মাজি সম্বন্ধে এই জন্য বলা হয় যে আহ, প্রত্যেক প্রত্যেক সৃষ্টির শুরুতে প্রত্যেক ব্রহ্মাজি সরাসরি ভাবে ভগবান থেকে এরকম ভাগবত জ্ঞান লাভ করেন না। বর্তমান যে যিনি ব্রহ্মা আছেন, তিনি ভগবানের কাছ থেকে সরাসরি ভাবে এই চতুশ্লোকী জ্ঞান লাভ করেছেন, কিন্তু সব ব্রহ্মার ক্ষেত্রে এটা ঘটে না। এবং এই জন্য যিনি বর্তমান ব্রহ্মাজি আছে, ইনি হচ্ছেন ভগবানের, ইনি হচ্ছেন ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্ত। এই জন্য যখন কোনো সময় আমরা দেখি যে ব্রহ্মাজি তিনি হয়তো আহ
অন্যরকম, মানে ওনার আচরণের বা ওনার ওনার থেকে যেরকম আশা করা যায় না সেরকম আচরণ বা সেরকম কার্য করে থাকেন যখন ভাগবতের বর্ণনা পাওয়া যায়। আচার্যরা বলছেন যে এই ব্রহ্মাজি তিনি হয়তো যে শুদ্ধ ভক্ত ব্রহ্মা নয়, সেরকম বলা হয়ে থাকে। যাই হোক, তো এরপরে শ্লোক নাম্বার 35। সেই ভক্তির, যে ভক্তিকে ব্রহ্মাজিও শ্রেষ্ঠ পন্থা বলছেন এবং সুখদেব গোস্বামী নিজেও শ্রেষ্ঠ পন্থা বলে বা শিব পন্থা বলে, মঙ্গলময় পন্থা বলে আহ স্থির করলেন, সে ভক্তির আহ সক্ষমতা কি, সেটা কি করতে পারে? তো বলছে সেটা বদ্ধজীবের সঙ্গে তাদের যে প্রভু, অর্থাৎ আমাদের যে প্রভু পরমেশ্বর ভগবান, সে ভগবানের সম্পর্ক উপলব্ধি করতে এবং সেই ভগবানকে অনুভব করতে সহযোগিতা করতে পারে। এটা হচ্ছে এই ভক্তির বিশেষত্ব। ভগবান সর্বভূতেষু লক্ষিতা স্বাত্মনা হরিঃ দৃশ্যৈ বুদ্ধ্যাদিভিঃ দ্রষ্টা লক্ষণৈ অনুমাপকৈঃ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে বিরাজ করেন। দর্শন দ্বারা এবং বুদ্ধি দ্বারা বিচার পূর্বক সেই সত্য অনুভব করা যায়। দ্রষ্টা মানে সর্বসাক্ষী ভগবান হরি, লক্ষণই অনুমাপকই, লক্ষণই এবং অনুমাপকই, দৃশ্য অনুমাপক বুদ্ধি আদির দ্বারা বা লক্ষণ দ্বারা ভগবান যে সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান তা বুঝতে পারা যায়। তো যখন এই যে পূর্বের শ্লোকের সঙ্গে, অর্থাৎ যখন কেউ ভগবানের সঙ্গে রতির আত্মনি রতি স্তর লাভ করে, রতি লাভ করে, ভক্ত যখন ভগবানের প্রতি সেই প্রেমময় আকর্ষণ লাভ করে, সেই রতি স্বরূপটা কি, যেটা বলা হচ্ছে ইয়েষামহং প্রিয়াত্মা সুতশ্চ সখা গুরু সুহৃদ দৈব মিষ্টম। এভাবে যখন ভগবান তার ভক্তদেরকে যখন তিনি প্রিয় মনে করেন এবং ভক্ত যখন ভগবানকে আহ, প্রিয় বা ভগবানকে ভালোবাসতে শুরু করে, সেই ভালোবাসার স্তর লাভ করে, সেই স্তরে রতি স্তরে যখন একজন ভক্ত পৌঁছায়, তখন তিনি সবকিছুর মধ্যে ভগবানকে তিনি পর্যবেক্ষণ করতে সক্ষম, ভগবানকে পর্যবেক্ষণ করতে সক্ষম হয় এবং সেই ভক্তকে কখনো কাল গ্রাস করতে সমর্থ হয় না, সেই ভক্তকে কখনো কাল গ্রাস করতে সমর্থ হয় না। এবং ভক্ত শিল প্রভুপাদ বলছেন যে সাধারণ মানুষের অনেক সময় তর্ক করে, ভগবানকে যেহেতু চক্ষুর দ্বারা দর্শন করা যায় না, কিভাবে তার শরণাগত হওয়া সম্ভব? সেই সমস্ত সাধারণ মানুষের জন্য সুখদেব গোস্বামী কিভাবে বিচার এবং বুদ্ধির দ্বারা ভগবানকে অনুভব করা যায় তার একটি ব্যবহারিক উপদেশ এখানে দিয়েছেন। যে জড় ইন্দ্রিয় দ্বারা কখনো ভগবানকে দর্শন সম্ভব নয়, কিন্তু ভগবানের প্রতি সেবা বৃত্তি যখন জীবের হৃদয়ে বিকশিত হয়, তখন সে জীব ভগবানের কৃপায় সেই জীব ভগবানকে সে উপলব্ধি করতে পারে। কিন্তু তো এইভাবে যেটা বলছে যে অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ৈ সেবান মুখো হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্যদঃ। তো প্রভুপাদ তাৎপর্যে ইন্দ্রিয় সমূহের কথা বলছেন যে আমাদের পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি কর্মেন্দ্রিয় রয়েছে, তিনটি অন্তরিন্দ্রিয় রয়েছে, মন বুদ্ধি অহংকার। এই সব কিছুর দ্বারা আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি না। মানুষ চেষ্টা করে কিন্তু সেটা দ্বারা সম্ভব না, যদি না আমরা ভগবানের একটা রূপী অনুগ্রহ লাভ না করতে পারি। এবং কিভাবে দর্শন দ্বারা এবং বুদ্ধি দ্বারা বিচারপূর্বক ভগবানকে অনুভব করা যায়, তাও শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে সাধারণ জ্ঞানের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে স্রষ্টা এবং সৃষ্টি, এই বিষয় যদি আমরা চিন্তা করি, যে জগৎ দৃশ্যমান, দৃশ্যমান এই জগৎ আমরা দেখি, এই জগতে সবকিছু কত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে,
এর থেকে এইটা দেখে তো বুঝতে পারা যায় যে এত সুন্দরভাবে সবকিছু পরিচালিত হচ্ছে, অবশ্যই এটার জন্য একজন স্রষ্টা তো অবশ্যই থাকবে। তো সৃষ্টি থেকেও ভগবান যে আছেন বা পরমেশ্বর ভগবান যে আছেন, স্রষ্টা যে আছেন, তাকে বোঝা যায় যেন দর্শন দ্বারা, এবং এই জন্য শ্লোকে বলা আছে দর্শন দ্বারা এবং বুদ্ধি দ্বারা বিচার করলে সহজেই পরমেশ্বর ভগবানকে অনুভব করা যায়। আর যখন বৈদিক শাস্ত্রের বর্ণনা আমরা যখন অধ্যয়ন করি, বৈদিক শাস্ত্রের মাধ্যমে আমরা পরমেশ্বর ভগবানকে জানতে পারি। এরপরে শ্লোক নাম্বার 36 এবং 37, এই শ্লোকগুলোতে এখন তিনি সরাসরি ভাবে সাধন ভক্তি করার জন্য বা এই মঙ্গলময় পন্থা অনুশীলন করার জন্য তিনি উপদেশ দিচ্ছেন। তসমাৎ, তসমাৎ মানে হচ্ছে এখন তিনি বলছেন যে হে রাজন, অতএব সিদ্ধান্ত হচ্ছে যে সর্বাত্মনা রাজন, হে রাজন, সর্বাত্মনা সমগ্র কায় মনোবাক্যে সবকিছু দিয়ে সর্বদা হরি সর্বত্র সর্বদা শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ভগবান নাম। প্রতিটি মানুষের কর্তব্য সর্বত্র এবং সর্বদা সেই পরমেশ্বর ভগবান শ্রীহরির শ্রবণ কীর্তন ও স্মরণ করা। তো প্রভুপাদ এই যে তসমাৎ এর কথা উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করছেন যে তসমাৎ শব্দটি দিয়ে শুরু করেছেন, কেননা পূর্ববর্তী শ্লোকে বিশ্লেষণ করেছেন ভক্তির পরম মহিমান্বিত পন্থা ব্যতীত জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার অন্য কোনো উপায় নেই। তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। সেই জন্য তিনি সিদ্ধান্ত দিচ্ছেন, এই জন্য শ্লোকটা শুরু হচ্ছে তসমাৎ। তা তিনি এখন সিদ্ধান্ত দিচ্ছেন যে হে মহারাজ, রাজন, হে রাজন, না শ্রবণ কীর্তন রূপী যে ভক্তির শুরু হয়, সেই ভক্তির অঙ্গসমূহ পালন করা উচিত। শ্রোতব্য, শ্রবণীয় ভগবত লীলা কথা শ্রবণ করা উচিত। কীর্তিতব্য, কীর্তন করা উচিত, এবং স্মর্তব্য, ভগবানকে স্র- স্মরণ করা উচিত হৃদয়ে। তো প্রভুপাদ ভক্তির যে বিধি সমূহ, তার প্রথমটি শ্রবণ সম্বন্ধে তাৎপর্য ব্যাখ্যা করছেন যে শ্রবণ পন্থাটা কতটুকু শক্তিশালী, এখানে ব্যাখ্যা করছেন। তো এই জন্য আমরা প্রথম স্কন্ধেও দেখেছিলাম যে প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে 14 নম্বর শ্লোকে, দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে, এবং এই শ্লোকে এই একই কথা, প্রায় একই রকম কথা রিপিট করা হচ্ছে বারবার করে। ভক্তির এই অঙ্গগুলোকে পালন করার জন্য বা ভক্তির অঙ্গগুলো যে সবচেয়ে শক্তিশালী, তা আমরা দেখছি বারবার করে। যেমন দ্বিতীয় স্কন্ধে প্রথম অধ্যায়ের যে 5 নম্বর শ্লোক, সেখানে আমরা দেখলাম শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যচ্চ তা ভয়ম। তারপরে প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়, সেখানে 14 নম্বর শ্লোক, তস্মাদেকেন মনসা ভগবান সততাম প্রতি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধ্যেয় পূজ্যশ্চ নিত্যদা। এবং এই শ্লোক দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায় 36 নম্বর শ্লোক পুনরাবৃত্তি করা হচ্ছে। তো যখন কোনো জিনিস পুনরাবৃত্তি হয়, তো বুঝতে হবে যে এর উপরে জোর দেওয়া হচ্ছে শাস্ত্রে। এই জন্য একই জিনিস বারবার বলা হয়। যেরকম আমাদের পিতামাতা আমাদেরকে অনেক সময় বা আমাদের গুরুজনরা আমাদেরকে অনেক সময় শাসন করে বলেন একটা জিনিস আমাদের সাবধান সাবধান, অনেক সময় সাবধান করে। তো গুরুত্ব আরোপ করার জন্য এই এই শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য, অর্থাৎ ভক্তির এই নববিধা ভক্তি অঙ্গকে বা ভক্তির পন্থাকে পালন করার জন্য এবার নির্দেশ দেওয়া হচ্ছে। তো শিলা প্রভুপাদ বলছেন যে শ্রবণ হচ্ছে ভক্তি অনুশীলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। যথাযথভাবে এবং যথেষ্টভাবে শ্রবণ না করলে অন্য পন্থাগুলো অনুশীলনের দ্বারা পারমার্থিক প্রগতি সম্ভব নয়। আর কেবল শ্রবণের জন্যই সমস্ত বৈদিক শাস্ত্রগুলো রয়েছে, যা ব্যাসদেবের মতো মহান আহ ব্যাসদেবের মতো ভগবানের সপ্তাবেশ অবতার তিনি লিপিবদ্ধ করেছেন। যে শ্রবণের গুরুত্ব এখানে
বিস্তারিত ভাবে দেওয়া হচ্ছে। তো শ্রবণ করতে হবে বেশি করে করে ভগবানের কথা, ভগবানের শুদ্ধ ভক্তদের কাছ থেকে বেশি করে করে শ্রবণ করতে হবে। শ্রীমদ্ ভাগবতমে উম শ্রীমদ্ ভাগবতমে চতুর্থ স্কন্ধের একটা প্রসঙ্গ হচ্ছে নারদ মুনি এবং প্রাচীন বহির্ষদ। নারদ মুনি এবং প্রাচীন বহির্ষদ ওই দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। তো আহ, প্রাচীন বহির্ষদ জিজ্ঞেস করছেন যে কোথায় ভগবানের ভক্তি পাওয়া যায়। না, প্রাচীন বহির্ষদ সকাম কর্মে অত্যন্ত আসক্ত ছিলেন। তো যেহেতু সকাম কর্মে অত্যন্ত আসক্ত, তো নারদ মুনি তাকে ভক্তির মাহাত্ম্য বর্ণনা করছেন। এবং সেখানে তিনি বলছেন যে ভগবানের কথা শ্রবণের ফলে ভগবানকে দর্শন করার যোগ্যতা কেউ লাভ করতে পারে। स्वचिरादेव राजर्षे स्यादच्युत कथाश्रय शृण्वत श्रद्धानस्य नित्यदा स्याद् अधीयतः। এখন এটা শুনে ভক্তি ভক্তি অনুশীলন করলে বা শ্রবণ কীর্তন করলে যে ভগবানকে দর্শন করার যোগ্যতা লাভ করা যায় তা শুনে খুব উৎসাহিত হয়ে প্রাচীন পরিষদ বলছেন যে হোয়ার উইল ভক্তি টেক প্লেস, কোথায় এটা পাওয়া যায়, ভক্তির এই যে শ্রবণ কীর্তন এটা কোথায় পাওয়া যায় এবং শ্রবণ করলে কি লাভ হয়। তো বলছেন যে ভক্তি বা এই কৃষ্ণ কথাটা পাওয়া যায় সাধুদের কাছে। यत्र भागवता राजन् साधवो विशदाशयाः भगवद गुणानुकथन श्रवण व्यग्रचेतसः। খুব গুরুত্বপূর্ণ এই শ্লোক যে কৃষ্ণ কথা কোথায় পাওয়া যায়, ইয়াত্র যেখানে ভাগবতা ভগবানের শুদ্ধ ভক্তরা থাকেন। এবং এই মহান ভাগবতদের বৈশিষ্ট্য কি, তারা হচ্ছে সাধব, তারা সাধু চরিত্রের অধিকারী এবং তাদের হৃদয়টা হচ্ছে বিশদ আশায়া, অত্যন্ত উদার হৃদয় সম্পন্ন সেই সাধুরা। তো সেই সাধু বা সচ্চরিত্রের অধিকারী ভক্তদের সংস্পর্শে এবং বিশদ আশয় অর্থাৎ উদার চিত্ত সম্পন্ন সেই সমস্ত ভক্তদের সংস্পর্শে যখন কেউ ভগবত গুণানুকথন, পরমেশ্বর ভগবানের গুণ অনুকথন বা ভগবানের গুণ মহিমা শ্রবণ করে, এবং সেই শ্রবণটা কেমন শ্রবণ, শ্রবণ ব্যাঘ্র চেতসা, one should hear with great eagerness, ব্যগ্র চেতসা, ব্যগ্রতা সহকারে শ্রবণ করা উচিত। এবং এর ফলে সেই জীবের হৃদয়ে ধীরে 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 ভক্তি শুরু হয়। আর যিনি এভাবে ব্যগ্র চেতসা, ঐকান্তিকতা সহকারে, ইগারনেস, অত্যন্ত আসক্ত মনোভাব নিয়ে ভগবানের কথা শ্রবণ করে, তার কি হয়, তস্মিন মহান মুখরিতা মধুবিঞ্চরিত্রা पीयूषशेषसरितः परितः स्रवन्ति ताये पिबन्त्यभितृशो नृपगाढकर्णैः तन्न स्पृशन्ति भयशोकमोहाः। তসমিন মহান মুখরিত মধুবিন চরিত্র, যেখানে সেই ভক্তদের মুখ নিঃসৃত মধুবিন চরিত্র পরমেশ্বর ভগবানের অমৃতময় সুধামৃত কথা বাহিত হচ্ছে। পীয়ূষ মানে হচ্ছে সেই অমৃত প্লাবিত হচ্ছে চতুর্দিকে। শেষ সরিতঃ পরিতঃ স্রবন্তি, পীয়ূষ শেষ সরিত, সেই কথামৃত বা কথারূপী নদী চতুর্দিকে বাহিত হচ্ছে ভক্তদের মুখ নিঃসৃত সে কথা, কৃষ্ণ কথামৃত। এবং তা ইয়ে পিবন্তি, এই কথা যিনি সব পান করেন, কিভাবে পান করেন, তা ইয়ে পিবন্তি, সেই অমৃতময় কৃষ্ণ কথা যিনি পান করেন, নৃপ গাঢ় কর্ণই। গাঢ় কর্ণই মানে হচ্ছে কান দিয়ে যিনি পান করেন, অ্যাটেন্টিভলি বা মনোযোগ সহকারে যখন কেউ শ্রবণ করেন, গাঢ় কর্ণই সেটা এখানে বলা হচ্ছে। গাঢ় কর্ণ মানে হচ্ছে ঐকান্তিকতা সহকারে, একাগ্রতা সহকারে যখন কেউ ভগবানের কথা শ্রবণ করেন, সেই কথা শ্রবণটাই হচ্ছে কথা পান করার মতো এখানে বলা হচ্ছে। এবং এইভাবে যদি কেউ কৃষ্ণ কথা শ্রবণ করে বা কৃষ্ণ কথা পান করে কান দিয়ে, তার না স্পৃশন্তি, সেই ভক্তকে কখনো স্পর্শ করতে পারে না কি, অসনক, শ্রুত, ভয়, শোক, মোহ।
যেই সমস্ত কষ্ট সহ্য করা অত্যন্ত কঠিন, সেই সমস্ত কষ্ট সমূহ অর্থাৎ ক্ষুধা, তৃষ্ণা, ভয়, শোক, মোহ, এই সমস্ত কিছু সেই ভক্তকে স্পর্শ করতে পারে। অর্থাৎ তিনি ভক্তিতে পরম স্থিতি বা সর্বোচ্চ স্থিতি তিনি এইভাবে লাভ করেন। তো এইভাবে ভক্তির পন্থা বা শ্রবণের মহিমা প্রভুপাদ এখানে বলছেন, এই জন্য যে শ্রবণের জন্যই এত কিছু ব্যাসদেব লিপিবদ্ধ করে গেছেন। এমন যথেষ্ট ভাবে শ্রবণ না করলে অন্য পন্থাগুলোর দ্বারা পারমার্থিক প্রগতি সম্ভব হয় না। যেন মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে ভাগবত আদি বৈদিক ভক্তি শাস্ত্র সমূহ। শিল প্রভুপাদ আরো বলছেন, যিনি যথার্থ সূত্র থেকে যথাযথভাবে গ্রহণ করেছেন, তিনি সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবানের সম্বন্ধে সম্পূর্ণরূপে শ্রদ্ধাপরায়ণ হন এবং তার ফলে তিনি ভগবানের মহিমা কীর্তনে উৎসাহিত হন। রামানুজ আচার্য, মধ্বাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু, সরস্বতী ঠাকুর প্রমুখ মহান আচার্যরা, এমনকি অন্যান্য দেশে মুহাম্মদ, যীশু খ্রিস্ট এবং অন্য সমস্ত মহাপুরুষেরা সর্বত্র এবং সর্বদা ব্যাপকভাবে ভগবানের মহিমা কীর্তন করেছেন। ভগবান যেহেতু সর্বব্যাপ্ত, তাই সর্বব্যাপ্ত এবং সর্বত্র এবং সর্বদা তার মহিমা কীর্তন করা অত্যন্ত প্রয়োজন। ভগবানের মহিমা কীর্তনে স্থান, কাল, পাত্রের বাধ্যবাধকতা থাকা উচিত নয়। একে বলা হয় সনাতন ধর্ম বা ভাগবত ধর্ম। সনাতন মানে নিত্য, সর্বদা এবং সর্বত্র। ভাগবত মানে হচ্ছে ভগবানের কথা। তাহলে ভাগবত ধর্ম মানে হচ্ছে সেই ধর্ম যে ধর্মে সদা সর্বত্র ভগবানের গুণ মহিমা কীর্তন হয়। ভগবানের শুধু গুণ মহিমা কীর্তনই না, শ্রবণও হয়, ভগবানকে স্মরণও করা হয়। এবং এর ফলেই সমগ্র পৃথিবীর মানুষের মনে শান্তি এবং সমৃদ্ধি আসতে পারে। পৃথিবীর মানুষ শান্তি অনুভব করতে পারে। অন্য কোনো পন্থার দ্বারা, অন্য কোনো উপায়ে বিশ্ব শান্তি লাভ করা সম্ভব হয় না। তো এইভাবে শ্রবণ দিয়ে এবং শ্রবণের মহিমা বর্ণনার মাধ্যমে তিনি ভক্তির পন্থা এখানে বর্ণনা করছেন। তো সেই ভগবানের কথা শ্রবণ রূপী সাধন ভক্তির, সাধন ভক্তি অনুশীলন করলে কি কি সুবিধা লাভ হবে বা সুবিধা লাভ করা যায়, তার দুইটা লাভ, সাধন ভক্তির দুইটি লাভ সম্বন্ধে 37 নম্বর শ্লোকে অর্থাৎ পরের শ্লোকে সুখদেব গোস্বামী বলছেন। তো যেহেতু কৃষ্ণ কথা শ্রবণ সাধন ভক্তির একটা অঙ্গ, তো দুই ভাবে বলা যায় যে কৃষ্ণ কথা শ্রবণের দুইটা সুবিধা অথবা সাধন ভক্তি অনুশীলনের দুইটা লাভ এই 37 নম্বর শ্লোকে তিনি বর্ণনা করছেন। পিবন্তি ये भगवत आत्मना सताम कथामृतं श्रवणपुटेषु सम्भुताम् पुनन्ति ते विषयविदूषिताशयां व्रजन्ति तच्चरणसरोरुहन्तिकाम् पिबन्ति ये भागवत आत्मना सताम। দুইটা লাভ কি? যারা ভগবানের এই অমৃতময় কথা, কৃষ্ণ কথা শ্রবণ করেন, বা শ্রবণ না, পান করার কথা বলছে। যেরকম চতুর্থ স্কন্ধে নারদ মুনি বলছেন প্রাচীন বরিষদকে পান করার কথা। তাই এ পিবন্তি অবিতৃষো নিপগাঢ় করণী। তো কৃষ্ণ কথা যেন শ্রবণ করতে না, এটা পান করতে হয়। তো এখানেও এটা হচ্ছে যেটা আমি বলছি চতুর্থ স্কন্ধের আহ অধ্যায় হচ্ছে 29, শ্লোক নম্বর হচ্ছে 40। পিবন্তি, তো এই 37 নম্বর শ্লোকেও পিবন্তি দিয়ে শ্লোক শুরু হচ্ছে। যারা ভগবানের কথা পিবন্তি পান করেন, কিভাবে সেই কথামৃত তারা পান করে? কিভাবে? শ্রবণ পুটেষু সম্ভূতম, কর্ণ কুহরে, কান দ্বারা যারা ভগবানের কথা পান করে। যে ইয়ে সতাম, যে সমস্ত ভক্তরা পরমেশ্বর ভগবানের কথামৃত, কথারূপে অমৃত শ্রবণ পুটেষু অর্থাৎ কান দিয়ে সম্ভূতম পিবন্তি পূর্ণরূপে তারা অত্যন্ত আগ্রহ সহকারে
শ্রবণ করে থাকেন তাদের কি লাভ হয়? দুইটা লাভ। এক, বিষয় পুনন্তিতে বিষয় বিদূষিত আশয়ম, তারা আহ বিষয় ভোগে দূষিত অন্তঃকরণ থেকে দূষিত অন্তঃকরণ পবিত্র হয় তাদের। আর দুই, ব্রজন্তি তৎ চরণ সরোরুহন্তিকম, তারা পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের সমীপে গমন করে। এই দুইটা লাভ ভগবানের কথা শ্রবণের ফলে হয়ে থাকে। এবং দেখেন এই শ্লোকের মধ্যে খুব সুন্দর ছন্দেরও মিল পাওয়া যায়। প্রথম শ্লোকে বলা হচ্ছে পিবন্তি, 3 নম্বর লাইনে বলা হচ্ছে পুনন্তি, 4 নম্বর লাইনে বলা হচ্ছে ব্রজন্তি। পিবন্তি, যদি কৃষ্ণ কথা পান করেন তাহলে পুনন্তি, পরিষ্কার হবে মন। আর ব্রজন্তি মানে হচ্ছে ভগবানের চরণের সন্নিকটে বা ভগবানের পাদপদ্মের সমীপে গমন করা যাবে। এই হচ্ছে সাধন ভক্তি পালনের দুইটি উপকার বা লাভের কথা এই শ্লোকে সুখদেব গোস্বামী বর্ণনা করছেন। তো শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন প্রথম তাৎপর্যের প্রথম প্যারাগ্রাফে যে আমরা দুঃখ দুর্দশা ভোগ করি আমাদের দূষিত বাসনা বা দূষিত উদ্দেশ্যের জন্য। যদি আমরা আমাদের বাসনা ঠিক হতো, আশয় বা বাসনা যদি ঠিক থাকতো, তাহলে আমরা সুখী হতে। আমরা কৃত্রিম ভাবে আমাদের অভাব সৃষ্টি করি, কৃত্রিম ভাবে আমরা বা অতিরিক্ত মাত্রা আমাদের সুখ প্রাপ্তির জীবন ধারণের মাত্রাগুলোকে আমরা বৃদ্ধি করি, সেজন্য আমরা সুখে পেতে পারি না। তো মূল কারণ হচ্ছে বিষয় বিদূষিত আশয়। বিষয়ের দ্বারা আমাদের যে আশয় বা আমাদের যে চেতনা সেটা কলুষিত হয়ে গেছে, এই কারণে আমরা কষ্ট পেয়ে থাকি খুব বেশি। কিন্তু ভাগবত কথা শ্রবণের ফলে জীবনের এই যে দূষিত উদ্দেশ্য সেটা ধীরে 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 দূষিত অবস্থা থেকে মুক্ত হয়ে শুদ্ধ অবস্থায় আসে এবং জীবন আনন্দে পরিপূর্ণ হয় এবং শান্তিপূর্ণ হয়ে ওঠে। এই জন্য ভগবানের শুদ্ধ ভক্তের পক্ষে ভগবানের নাম যশ গুণ ইত্যাদি শ্রবণ কীর্তন সব সময় করা উচিত। সুখদেব গোস্বামী এখানে আশ্বাস দিয়েছেন যে ভগবত নিরন্তর শ্রীমৎ ভগবত গীতার বাণী এবং তারপর শ্রীমৎ ভাগবতের বাণী শ্রবণ করার ফলে একটি বিশাল পদ্মসদৃশ গোলক বৃন্দাবন নামক চিন্ময় ধামে ভগবানের কাছে পৌঁছে তার অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যায়। এ হচ্ছে ভক্তি যোগের বিশেষ লাভ। এবং এইভাবে ইতি শ্রীমৎ ভাগবতের হৃদয় অভ্যন্তর ভগবান নামক দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। ওকে, এখন একটা প্রশ্ন। ব্রজন্তি তৎ চরণ সরোরুহ অন্তিকম, এই বিষয়ে প্রভুপাদ বলছেন যে ভাগবত কথা শ্রবণের ফলে গোলক বৃন্দাবন নামক চিন্ময় ধামে ভগবানের কাছে পৌঁছে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যায়, ভগবানের কাছে ফিরে যাওয়া যায়, ভগবানের সন্নিকটে গমন করা যায়। এখানে কথার ফলে এটা হয়ে থাকে লাভ। প্রশ্ন হচ্ছে যে কিভাবে আহ আমরা নিত্যবদ্ধ জীব ভগবানের কাছে ফিরে যাই। এবং এর থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা কোথায় ছিলাম এই পৃথিবীতে আসার আগে, ভগবানের কাছে যে ফিরে যাব। আমাদের মানে আমরা কোথায় ছিলাম এই পৃথিবীতে। অনেক সময় না যে জীবের উৎপত্তি কোথা থেকে, জীব কোত্থেকে আসছে এই জগতে। আপনাদের কি মনে হয় কি কোথায় ছিলাম আমরা, আর কিভাবে ভাগবত কথা কৃষ্ণ কথা শ্রবণের ফলে আমরা ধীরে ধীরে ভগবানের কাছে ভগবানের চরণের সন্নিকটে যাব। ভগবানের চরণ লাভ করা মানে যে ভগবত ধামে যাওয়ার প্রভুপাত বলছে গোলক বৃন্দাবনে। সৌম্য কৃষ্ণ প্রভু।
কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম করি। তো আমরা আগে ভগবত ধামেই ছিলাম, এবং সেইখানে এই ভগবানের স্মরণ থেকে যখন বিচ্যুত হয়ে গিয়ে অন্য স্মরণ করা শুরু করেছে ক্ষণিকের জন্য, তখনই আমরা আমাদের পতন এই জড় জগতে হয়েছে। এবং এই কোটি কোটি জন্ম এইভাবে কেটেছে। এবং কোনো যদি শুদ্ধ ভক্ত বা কোনো কৃপায় যদি ভগবত শ্রবণের মাধ্যম যদি পাওয়া যায়, তাহলে আবার সেই ভগবানের স্মরণ পাওয়ার পরে আমরা আবার সেই ভগবত ধামে যাব। তখন বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা ক্ষণিকের একটা চিন্তা ভাবনা ছিল, যে আমরা এর থেকে ডাইভার্ট হয়েছিলাম। ধন্যবাদ সৌম্যকৃষ্ণ প্রভু। প্রভুর কথার সাথে আমরা সবাই একমত, নাকি কারো দ্বিমত আছে? যদি দ্বিমত থাকে হাত ওঠা। মানে আমরা সবাই একমত। এখন সৌম্যকৃষ্ণ প্রভু খুব সুন্দরভাবে বর্ণনা করলেন, প্রভুকে অনেক ধন্যবাদ। প্রভু তো প্রথমে বলছেন যে আমরা আগে কোথায় ছিলাম। আগে বলতে এই পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম? বলুন প্রভু, সময় কন আছে বলুন। হরে হরে কৃষ্ণ। তবু আগে ভগবদ্ধামেই ছিলাম। হ্যাঁ, এক মিনিট, হয়তো এক মিনিট, কোনো এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। না মানে আমি আপনার সাথে কথা বলতে বলতে আর কি আলোচনা করতে চাচ্ছি, এই জন্য আপনাকে নিলাম, কারণ আপনি আহ, মানে বেশিরভাগ সময় সহযোগিতা করেন আর কি ক্লাসের মধ্যে, এই জন্য আপনাকে বিরক্ত করি আর কি প্রায়। তা আমরা ভগবত ধামে ছিলাম, তো সেখান থেকে আমরা এই জগতে আসছি। কেন আসছি আমরা এখানে প্রভু? ভগবানের দিকে না দৃষ্টিপাত করে ভগবানের অন্যদিকে যে ভগবান সেবা প্রদান একটা একটা আপেল ভগবানকে নিবেদন করা, ক্ষণিকের জন্য সেইটা নিবেদনটা না হয় অন্য একটা চিন্তা চলে আসার জন্য, সেই ক্ষণিক সময়ের জন্যই আমরা এই পৃথিবীতে কোটি কোটি জন্ম পেয়েছি। কিন্তু ওই রেসপেক্টে ওটা একটা মুহূর্তের মতোই। এবং তারপরে এখন আমরাও এখন সেইটাই করছি। আবার কোন শুদ্ধ ভক্তের যখন ভাগবতের মাধ্যমে আমরা যখন ফিরে যাবো, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের এটা ছিল আচ্ছা, আমাকে। তাহলে আমরা ভগবানের ধামে ছিলাম। আচ্ছা প্রভু, এই ভগবত ধামে ছিলাম বলতে আমরা কি বৈকুণ্ঠে ছিলাম, না গোলক বৃন্দাবনে ছিলাম, না কোথায় ছিলাম? তার স্বরূপ যেখানে আছে, সেই স্বরূপে অবস্থিত, মানে সে স্বরূপত যেটা ছিল সে সেখানেই থাকবে। যে বৃন্দাবনে থাকলে বৃন্দাবনে, এই গোলক বৃন্দাবনে থাকলে ওই তার স্বরূপ যেখানে আছে, সেই সেখানেই শেষ হয়। তো গোলক বৃন্দাবনে বা বৈকুণ্ঠে যেখানেই থাকে না কেন, সেখানে এই ভগবান থেকে আলাদা করে ভোগ করার বাসনাটা কিভাবে জীবের মধ্যে আসে? সেখানে তো জড় ভাবনার কোনো প্রশ্নই নাই, তাহলে এই চিন্তা জীবের আমার মাথায় কিভাবে ঢুকলো? জীবের ভিতরে একটা আছে স্বাতন্ত্র প্রক্রিয়া আছে, মানে স্বতন্ত্রতা দিয়েছেন ভগবান। সেই স্বতন্ত্রতার ভগবান হস্তক্ষেপ করেন না। তো কোনো কারণে যখন এইটাই বিচ্যুতিটা হয়, তখনই সে তার পতন হয়। সেই কোনো কারণটা কি, যার ফলে বিস্তৃতি হয়? এবং ঠিক আছে, জীবের মধ্যে ক্ষুদ্র স্বতন্ত্রতা আছে, কিন্তু সেই স্বতন্ত্রতার অপব্যবহারের প্রশ্ন হয় কিভাবে ভগবানের ধামে? জড় জগতে তো হয় এই কৃষ্ণ বলি যে হ্যাঁ, জড়জগতে হবে, এটা স্বাভাবিক, কিন্তু ভগবত নিকটস্থ ধামে কেন সেই ক্ষুদ্র স্বতন্ত্র অপব্যবহার হবে, এবং কিভাবে সেটা হয়? ভগবানের মতো ভোগ করার এর পরের জন্যই থাকবে তার, মানে তো সে কেন ভোগ থাকতে পারে করার না। বাসনা আসলো আমার মধ্যে ভগবানের মতো? হ্যাঁ, yes, কথা। ভগবানের ভেতরে দুটো কোয়ালিটি আছে। একটা হচ্ছে, যেহেতু আমরা ভগবানের অংশ, তো হ্যাঁ, অংশের কাজ হচ্ছে দুটো। একটা হচ্ছে যে পুণ্যের সেবা করা একটা হয়, আর একটা পুণ্যের মতো হওয়া ইয়ে হয়। যখন এটা আসছে যে হুম। ভগবানের মতো হতে যায়, তখনই তার এই পতনটা হয়। আর যখন সে সেবা করতে চায়, সেবার মধ্যে থাকে, তখন তো সেই ভগবান। ঘুরে ফিরে সে একই প্রশ্ন, তো ভগবানের মতো পূর্ণ হতে বাসনা হওয়ার যে বাসনা,
পূর্ণ হওয়ার যে বাসনা, এটা জীবের মধ্যে কেন আসলো? প্রথমত কি দোষ ছিল তার? সব জীবের মধ্যে তো আসে না, এর মানে তাইলে তো সবাই বৈকুণ্ঠ থেকে বা গোলক বৃন্দাবন থেকে এই জগতে চলে আসতো। নির্দিষ্ট কিছু গ্রুপের মধ্যে সেই ইচ্ছাটা কেন জাগলো জাগলো যে আমি ভগবানের মতো পূর্ণ হব? আমার অংশ হিসেবে আমার কাজ তো ছিল ভগবানের সেবা করা। তো অংশ পূর্ণের সেবা না করে পূর্ণের মতো হওয়ার ইচ্ছাটা সেই জায়গাতে আসে কিভাবে? এবং এটার জন্য শাস্ত্রীয় রেফারেন্স কি, না মন গড়া কোনো কথা? আমি প্রভুর সাথে কথা বলতে জাস্ট আমরা আলোচনা করতেছি, আপনার অন্য যারা আছেন আপনারা চাইলে উত্তর দিতে পারেন। এমন না যে খালি প্রভুকে আমি জিজ্ঞেস করছি, জাস্ট প্রভু আছেন বললে প্রভু কি করছে কেউ চাইলে হ্যান্ড রেজ করে বলতে পারেন যে অ্যাকচুয়ালি কি হলো আসলে, এবং কিভাবে এই সাধন ভক্তি অনুশীলন আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যায়। মূল টপিক হচ্ছে ওটা, যে বিষয়ে বিদূষিত কেন ছিলাম আমরা। প্রশ্ন হচ্ছে বিষয় বিদূষিত থাকার কথা তো এই জগতে, তো ভগবানের কাছে কেন আমাদের আশয়, যেটা বলছেন যে আমাদের মনের মধ্যে ভগবানের মতো পূর্ণ হওয়ার বা ভোগ ভোগ করার ইচ্ছা জাগলো, আমরা প্রভু হতে চেয়েছিলাম, এগুলা তো বিদূষিত আশয় না। এখন আবার ভগবানের কাছে যাইতে হলে এই বিদূষিত আশয় বা এই কলুষিত উদ্দেশ্য বা হৃদয় কলুষ থেকে মুক্ত হলে তারপরে ভগবানের কাছে যেতে পারবে। এই জন্য বলছে কথামৃত যখন শুনবো, শুনতে শুনতে পুনন্তিতে বিষয়ে বিদূষিত আশয় হবে, তখন আমরা ভগবানের কাছে যেতে পারবো আবার। এখন প্রশ্ন হচ্ছে তখন এই জড়জগতে বিষয় বাসনার দ্বারা কলুষিত হতে পারে মন, কিন্তু ভগবানের কাছে সেই ভগবান ধামে থাকা সত্ত্বেও সেই বাসনা ধাম, সেই ধামে কিভাবে আসে জীবের মধ্যে? আসলো কেন? কি মনে দয়া করে বলুন, কেউ চাইলে। সম্মুখীন আপনি ঠিক না, মানে আমি তর্ক করতেছি না আপনার সঙ্গে, just একটু ভালো করে না, বোঝার জন্য আপনার আমি তো উত্তর শোনার জন্যই আছি। হ্যাঁ, কারণ আনসার কথা বলে তো লাভ হবে না, তো কি সেটা সেটা না, জানতে হবে। কারণ এই বিষয়টা নিয়ে তো খুব বেশি মানে আমাদের মধ্যে খুব বেশি নিয়ে হয়, কথাবার্তা হয় অনেক বক্তারা, আমরাও শুনি এক এক ভাবে এক একজনের কাছ থেকে শ্রবণ করে আসছি। আসলে মানে বিষয়টা প্রকৃত কি হলো, শ্রী চৈতন্য প্রভু কৃপাতে আপনারা তিনজন হচ্ছেন আমাদের ক্লাসের ত্রিরত্ন। তো বলুন। একটু আমি বলছি, অনাদৃত যুষ্মদঙ্গ পতন্তি অধ। হ্যাঁ, হুম। ভগবানের চরণে অপরাধ করার ফলে কেন অপরাধটা কেন করলো, এইটা যেমন আমরা একটা উদাহরণ হিসেবে ধরছি যে জড়জগতে অনেক মানুষ আছি আমরা। হ্যাঁ, তার মধ্যে মনুষ্যানাং সহশিশু কশ্চিৎ যততি সিদ্ধায়। তো কি হাজার হাজার মানুষের মধ্যে কিছু মানুষ মন্দিরে গিয়ে ভগবানের সেবা করে, বা মন্দিরে আশ্রয় নিয়ে মন্দিরে সেবা করছে, ভগবানের সেবা করছে। এখন সেবা করতে গিয়েও তো সেখানে অপরাধ হয়ে যায় অনেক সময়। তখন অপরাধ যখন হয়ে যায়, তখন আবার কি হয়, আমার জড় জগতের প্রতি আকর্ষণ হয়। আবার আমরা মন্দির ছেড়ে মন্দিরটা ভালো লাগছে না, হ্যাঁ, মন্দিরের পরিবেশ ভালো না, আমরা যেভাবে ভাবে এসেছিলাম সেই ভাবটা নেই। হ্যাঁ, কিন্তু বাস্তবিক প্রবলেমটা হচ্ছে আমার ভিতরে, হুম। বাস্তবিক প্রবলেমটা আমার মধ্যে। আমি এ, আমি অতটা ডেভেলপ নই বলে আমি অন্যের দোষ দর্শন করছি, আর যখনই দোষ দর্শনটা করছি তখনই আমার পদস্খলন হয়ে যাচ্ছে, আমি আবার সংসার জগতে ফিরে আসছি। সেরকম ভগবত জগতে যখন আমরা অধিষ্ঠান করছি, তখন কোনোভাবে ভগবানের যে ভগবান এত সমস্ত কিছুর ভোক্তা, হ্যাঁ, ভোক্তা অংশ যোগ্যতা অবসান, কখনো কোনো ভোগের প্রতি আমারও মনে হয়তো হয়েছে যে আমি এই ভোগের অধিকারী, আমি ওই ভোগের, হ্যাঁ, সেই কারণবশত আমরা কলুষিত হয়ে গেছি। আর যেই না কলুষিত হয়ে গেছি, তখন তো পদার্থ, জল, বিশুদ্ধ জল জল, কিন্তু যখনই কলুষতা লেগে যাচ্ছে সেটা আর পানের যোগ্য থাকে না। হ্যাঁ, সেরকম কলুষিত আত্মা যখন এই চেতনার মধ্যে যখন এই ভাবটা চলে আসছে যে আমি ভোক্তা, আমি সেবক ভাবটা আচ্ছাদিত হয়ে যাচ্ছে, হুম, তখন
সেই জায়গায় আমরা আর থাকার যোগ্য থাকছি না, তখন বলছে আবার ফিল্টার হয়ে আসবে। তো আবার সেই একই প্রশ্ন যদি আসে যে সেই কলুষতাটা সেখানে ঢুকলো কিভাবে ভগবত ধামে? সেই কলুষিত ভাবটা সেখানে আসার তো কথা না আমার মতে। তো সেখানে আসলো কিভাবে সেটা? হ্যাঁ, না, আর আর এর এর আগে বলতে চাইবো, ওই যে প্রথম যেটা বললেন অনাদৃতা ইউষ্ম দাংরা পতন্তিয়া দ, এটা গোলক মানে এটা এই ক্ষেত্রে এই শ্লোকের অর্থ আমরা গ্রহণ করতে পারবো না, কারণ এই শ্লোকটা শুধু তাদের জন্য ভাগবত বলছে যারা হচ্ছে ব্রহ্মবাদী বা নির্বিশেষ ব্রহ্ম উপাসক। তারা ভগবানের সেই বিগ্রহ মানে না বলে তারা যে সাযুজ্য মুক্তি লাভ করে সেই মুক্তির স্তর থেকেও তাদের অধঃপতন হতে পারে বলে এই শ্লোক ব্যবহার করা হয়েছে। তো এই শ্লোক আমরা ওই ভগবানের ধামের থেকে পতন সম্বন্ধে আমরা এই শ্লোকটা ব্যবহার করতে পারি। আর এ- তাছাড়া এ- মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধ, এটাও এই জগতে যারা সাধকরা আছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে। এই দুইটা শ্লোকের কোনোটাই রেফারেন্স হিসেবে আমরা দিতে ভগবত পারবো না। ভগবত লোকে, হ্যাঁ, আহ, ভগবানের পার্শ্বদ যারা আছেন এরা নিত্য সিদ্ধ, তাদের কোনোদিন স্খলন হয় না। আচ্ছা। কিন্তু যারা সাধন সিদ্ধ, তারা হুম। সাধন করে যখন ডেভেলপ করছে, আবার সেই ডেভেলপমেন্টের পরে কখনো কখনো কলুষিত হতে পারে, তারা পরিবর্তন হতে পারে, কিন্তু তাহলে নিত্যতা নিত্য তাদের কখনো সিদ্ধদের কখনো পরিবর্তন হয় অধঃপতন হয় না, পরিবর্তন না, হয় না, সাধন সিদ্ধদের হতে পারে। হতে পারে। আচ্ছা, তাহলে আর শ্রীমদ্ আমরা হচ্ছি ভগবত। সেই স্তরের জীব, যারা সাধন সিদ্ধ অবস্থার জীব, হুম, তারা আবার ফিরে আসতে পারি, আবার এ হয়ে আবার পৌঁছাতে পারি। ইয়দ গত্বান নিবর্তন্তে, এই শ্লোকের তাহলে কোনো অর্থই থাকবে না যদি আমরা না, বলি যে সাধন সিদ্ধরা যৎকল্পনা ফিরে আসতে নিবর্তন পারে। যতক্ষণ যেমন ভগবান গুরুদেবকে যখনই আমরা শরণাগত হচ্ছি, তখন গুরুদেব সমস্ত পাপ স্খলন করে দিচ্ছে। তার মানে আবার পাপ করবে না এমন নয়, পাপ করলে আবার কিন্তু যখন গুরুদেবের চরণে অপরাধ করছে, যখন শরণাগতি কেটে যাচ্ছে, তখনই পাপ করে ফেলবে, পাপ হয়ে যাবে। তো সেই রকম যৎকল্পনা নিবর্তন্তে যদি এই কন্ডিশনটা বজায় রেখে আমরা চলি, তাহলে আর নিবর্তন করতে হবে না। কিন্তু কন্ডিশন যদি ব্রেক করে যায়, হ্যাঁ, তখন তো নিবর্তন করতেই হবে, প্রত্যাবর্তন করতে হবে। এমনিতে আমরা যদি ওই যখন ভগবত কন্ডিশনটা আমরা কন্টিনিউটি রাখতে পারি, তাহলে কোনো, যদি আমরা মন্দিরে গেছি, আমরা শুদ্ধ ভক্তি আচরণ করছি, ষোলমালা জপ করছি, কারোর চরণ অপরাধ করছি না, মন্দির সবসময় এ করে রাখবে। কিন্তু মন্দিরে গেছি, হ্যাঁ, গিয়ে আবার সেই একই রকম ভাবে আমরা আগের মতো দোষ দর্শন করছি বা আগের মতো কন্টামিনেটেড হচ্ছি, তখন কি হবে? প্রত্যাবর্তন এখন করতেই হবে। ভগবত ধামে যেতে হলে পূর্ব যোগ্যতাটা কি? সম্পূর্ণরূপে শুদ্ধ হওয়া, তাই কি না? অনর্থ হ্যাঁ, থেকে নিবৃত্ত হওয়া, অনর্থ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া, সেটাই কি না? এখন যখন একজন ভক্ত, প্রেমী ভক্ত, যিনি অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি লাভ করে, প্রেম স্তর লাভ করে ভগবত ধামে গেলেন, তো ওনার মধ্যে কি আবার সেই দোষ দেখা বা সেই অপরাধ প্রবণতা আসতে পারে? এই এই সাধন, যারা সাধন সিদ্ধ ব্যক্তি, তারা হ্যাঁ। কিন্তু যারা নিত্য সিদ্ধর সঙ্গে এইটাই হচ্ছে তফাৎ। যারা নিত্য সিদ্ধ আর যারা সাধন সিদ্ধ, তো এই দুজনেই সিদ্ধ ব্যাপারে অবস্থা, এই দুজনেই সিদ্ধ ব্যাপারে অবস্থা। আপনার শাস্ত্রীয় রেফারেন্স কি হবে? তো যখন আমরা বললি প্রভু যে, হ্যাঁ, বলুন, বলুন প্রভু। না, প্রভুপাদ একটা এতে বলছেন যে হ্যাঁ, নিত্য সিদ্ধটা কখনো তারা তাদের পতন হয় না। প্রভুপাদেরই একটা এক জায়গায় তাৎপর্য উনি হ্যাঁ, সেটা ব্যাখ্যা আমি করছেন যে আমি কখনো স্বীকার করি, পতন হয় সেটা না। আমিও স্বীকার করি যে নিত্য সিদ্ধদের কখনো পতন হয় না। প্রশ্ন হচ্ছে সাধন সিদ্ধদের পতন হয়েছে। উনি বলছেন যে আমরা আসছি এখানে, এখন যদি আমরা ভক্তি করে আবার ভগবানের কাছে যাই, তখন আবার কি আমাদের পতন হবে? আপনি বলছেন হতে পারে। কারণ এটা তো শাস্ত্র বিরুদ্ধ হয়ে যাচ্ছে। কারণ যখন আমরা বলি ভগবত ধামে যাওয়া, আর আপনি যখন উদাহরণ দিবেন মন্দিরে যাওয়া, মন্দিরে গিয়ে আরেকজনের দোষ দেখা এটা একটা জিনিস, কিন্তু ভগবত ধামে গিয়ে আরেকজনের দোষ বা সেখানে আবার পুনশ্চ কোন অপরাধ করা, সেটা পুরোপুরি ভিন্ন জিনিস। কারণ অপরাধ করার যদি প্রবণতাই থাকে, প্রথম কথা সেখানে ভগবান নিবেই না। আচ্ছা, নির্মাণ তাহলে মোহা তাহলে জিতসঙ্গ তাহলে তাহলে দোষা বলুন অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বৈ বিমুখা সুখ দুঃখ সঙ্গৈ গচ্ছন্তি অমূঢ় পদম অব্যয়ম তৎ। এই হচ্ছে যোগ্যতা ভগবত হ্যাঁ, কাছে যাওয়া। তো দ্বন্দ্বই বিমুক্তা, বৈকুণ্ঠ হচ্ছে দ্বন্দ্ব বিমুক্ত জায়গা। সেই হুম। স্থানে দুই দ্বারপাল, হ্যাঁ, জয় বিজয়, সেও হুম। নিশ্চয়ই ভগবানের পার্শ্বদ, আবার পুনরায় তিনি দ্বন্দ্ব বিমুক্ত অবস্থাতেই, তবুও তার অপরাধ হয়ে গেছে, তার ফলে তাকে জড়জগতে আসতে হয়েছে। সেখানে কথা হচ্ছে
এই যে দুইজন যে তারা দ্বন্দ্ব দ্বারা প্রভাবিত হলো, প্রথম কথা, প্রভুপাদ সেইখানে শ্রীমদ্ ভাগবতমে ক্লিয়ারলি প্রভুপাদ বলছেন জয় বিজয় সম্বন্ধে, জয় বিজয়ের পতন এই জড় জগতে অপরাধ থেকে নয়, সেটা হয়েছিল সম্পূর্ণরূপে ভগবত ইচ্ছায়, এবং তাদের যে বাহ্যিক ভাবে মনে হচ্ছে তারা দ্বন্দ্ব ভাবের দ্বারা মোহিত হয়েছেন, সেটা অ্যাকচুয়ালি বহিরঙ্গা মায়ার দ্বারা না, অন্তরঙ্গা মায়ার দ্বারা বা যোগ মায়ার দ্বারা ভগবান এই লীলা সম্পাদিত করেছিলেন, যাতে করে ভগবান তার ক্রিয়া করার বা আহ, কার সঙ্গে ভগবান ক্রিয়া করবে সেই ইচ্ছা যেন পূর্ণ হয়। এই জন্য জয় বিজয় ইচ্ছা করেছেন ভগবানের কাছে যে আমরা আপনার সহযোগিতা করতে চাই। তো এই লীলা ভগবান সম্পাদন করেছিলেন সেইখানে। তৃতীয় বিষয় হচ্ছে যে এই যে জয় বিজয়, ওনারা দ্বারপাল, ওনারা বৈকুণ্ঠের ভিতরে ছিলেন না। প্রভুপাদ বলছেন ওনারা ছিলেন বৈকুণ্ঠের বাইরে, এবং এই লীলাটা এই যে চতুষ্কুমারেরা তারাও ভগবত ধামে প্রবেশ করেননি, তারা সেখানে বাইরে ছিলেন। এরকম ভাবে এই এখানে বলা হয়েছে, তো ক্লিয়ারলি যে তারা সেখানে বিমোহিত হন নাই, কেননা তারা ভগবানের শুদ্ধ পার্ষদ, তারা ভগবানের নিত্য পার্ষদ, তারা কখনো বিমোহিত হতে পারেন না, সেটা অন্তরঙ্গ শক্তির দ্বারা হয়েছিল। এখন তো আমাদের ফিলোসফিটা খুবই ক্লিয়ার থাকা উচিত। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এটা যে দুই ধরনের যে জীবের কথা প্রভু বলছেন, এটা ঠিক যে জীব দুই ধরনের, নিত্যবদ্ধ এবং নিত্যবধ। নিত্যমুক্ত। নিত্যবদ্ধ এবং নিত্যমুক্ত, এই দুই শ্রেণীর মধ্যে প্রভু যারা নিত্যমুক্ত তারা কখনো এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হন না। এর অর্থ এ না তারা আসেন না, তারা আসেন মাঝে মাঝে এই পৃথিবীতে, সেটা ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা আসেন। এসে তারা জীব উদ্ধার কার্যে নিয়োজিত থাকেন বা ভগবানের কোনো বিশেষ ইচ্ছা পূরণ করার জন্য তারা আসেন। এসে তারা তাদের কাজ শেষ করে আবার ভগবানের কাছে ফিরে যান। তাদের আসা যাওয়া হতে পারে, এবং ভগবানের ইচ্ছা তারা আসলে এই জগতে কর্মবন্ধনে তারা আবদ্ধ হয় না কখনো, নিত্য মুক্ত ক্যাটাগরি। এবং এর উদাহরণ হচ্ছেন আমাদের গুরুবর্গরা যারা আছে, তারা আচার্যরা। আর আমরা যারা নিত্যবদ্ধ জীব, প্রথম কথা হচ্ছে আমরা কোনো সময় গোলক বৃন্দাবনে ছিলাম না। আমরা অনাদিকাল থেকে এই জড় জগতে বদ্ধ হয়ে আছি, আর এই জন্যই আমাদেরকে নিত্যবদ্ধ ক্যাটাগরিতে রাখা হয়েছে। নিত্যবদ্ধ মানেই হচ্ছে নিত্যকাল, শাশ্বত কাল ধরে, অনাদিকাল থেকে আমরা বদ্ধ। যদি আমরা ভগবত ধামে থাকতামই, তাহলে তো নিত্য মুক্ত ক্যাটাগরিতে থাকতে পারতাম। তো নিত্যবদ্ধ মানে হচ্ছে আমরা কখনোই গোলক বৃন্দাবনে ছিলাম না, আমরা ভগবানের নিত্য অংশ, সনাতন অংশ, কিন্তু আমরা অনাদিকাল ধরে এই জগতে আমরা চক্র আমরা আমরা ঘুরছি। যখন প্রলয় হয় আমরা মহাবিষ্ণু শরীরে সুপ্ত অবস্থায় প্রবেশ করি, যখন পরবর্তী সৃষ্টির সময় হয় তখন আবার সৃষ্টি প্রক্রিয়ার সময় ভগবান বিষ্ণু শরীর থেকে কর্মফল অনুযায়ী বা সেই অনুযায়ী আমরা এই জগতে আহ, বের হয়ে আসছি। তো এই যে ভগবত দাস্য, আমরা যে ভগবানের অংশ, আমরা যে আমরা যে অংশের কাজ যে পূর্ণে সেবা করা, এই সেবা বৃত্তিটা যখন শ্রবণ করতে 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 বদ্ধজীব লাভ করে, বা শ্রবণ করতে করতে যখন সে হৃদয় থেকে গ্রহণ করে যে কৃষ্ণ হচ্ছে আমার প্রভু, আমার কাজ হচ্ছে আমার প্রভুর সেবা করা, আমার কাজ মায়া সেবা করা নয়, এবং এই জড়জগতে যে সুখ ভোগ করছি আমি, সেটাও আমার জীবনের উদ্দেশ্য নয়, আমার কাজ হচ্ছে আমার প্রভুর সেবা করা, এটাতেই আমার একমাত্র সুখ বা শান্তি, আমি নিরন্তর বা চিরন্তন সুখ খুঁজে পাবো সেই প্রভুর সেবাতে। এটা, এই যে জ্ঞান উদয়টা হয়, সেটা হয় বৈষ্ণবদের, সাধুদের কথার ফলে, সাধুদের কাছ থেকে কৃষ্ণ কথা বেশি বেশি করে শ্রবণ করার ফলে। এই জন্য বলছে যে পুনন্তিতে বিষয় বিদূষিতা আসে, বিষয় বিদূষিত জীবনের কলুষিত উদ্দেশ্য পরিবর্তন হয়ে বা শুদ্ধ হয়ে যায়, ধুয়ে মুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। এতদিন পর্যন্ত বা জন্ম জন্মান্তরে কোটি কোটি জন্ম ধরে আমরা একটাই ভাবছি যে জীবনের উদ্দেশ্য হচ্ছে জড় জগৎকে ভোগ করা, কিন্তু কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে সেই আশয় বা সেই বাসনা পরিষ্কার হয়ে, তখন এই বাসনা মনে মনে মনের মধ্যে প্রবেশ করতে শুরু করে যে জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে
কৃষ্ণের সেবা করে। আর যখন এই যে সেবা বৃত্তিটা জীবের হৃদয়ে প্রবেশ হয়, তখন সে যখন পূর্ণরূপে শুদ্ধ হয়, তখন সে ব্রজন্তি তচ্চরণা সরোরুহন্তিকম, এই ভক্তি পন্থার মাধ্যমে সে নিজেকে পূর্ণরূপে শুদ্ধ করে ভগবত ধামে প্রবেশ করার জন্য যোগ্য হয়ে উঠতে পারে। এবং যখন জীব ভগবত ধামে, বৈকুণ্ঠ বা গোলক বৃন্দাবন, যেখানে যেই রসে স্থিত হোক না কেন, সে যখন একবার সেই চিন্ময় জগতে প্রবেশ করবে, ইয়ৎ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম, সেইখান থেকে আর জীবকে জড় জগতের জন্ম মৃত্যু চক্রে পতিত হতে হবে না। এবং জীব তখন যে মুক্তি হিত্ব অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিত, যে এটাই হচ্ছে আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধারার প্রকৃত মুক্তি। আমরা বলি যে আমরা আমাদের স্বরূপে স্থিত হলাম। তো এখন যখন যখন প্রশ্ন আসে যে যে স্বরূপে স্থিত বা ভগবত ধামে, যে আমরা শুনে থাকি যে আমরা সেখানে আমাদের চিন্ময় দেহ আছে, আমরা সেখানে ছিলাম, আবার এই জগতে আসছি, যখন আবার এই জগৎ থেকে মুক্ত হয়ে যাব সেখানে, তখন আবার আমাদের চিন্ময় শরীরগুলো আমরা লাভ করব। বিষয়টা হচ্ছে যে আমরা যখন, কোনো জীব যখন ভক্তি করে শুদ্ধ হয়, জড়কলুষ থেকে পূর্ণরূপে মুক্ত হয়ে ভগবানের প্রতি প্রেম বা রতি আকর্ষণ লাভ করে থাকে, তখন ভগবান সেই জীবকে তার ধামে থাকার জন্য একটা চিন্ময় শরীর প্রদান করে। এবং এইরকম অসংখ্য অসংখ্য সংখ্যাতীত চিন্ময় শরীর বৈকুণ্ঠেতে বা চিন্ময় জগতে ইনএক্টিভ অবস্থায় আছে। তো যখন কোনো বদ্ধজীব এই জগৎ থেকে নিজেকে মুক্ত করে সেখানে যাওয়ার যোগ্য হয়, ভগবান তাকে সেই চিন্ময় শরীর এবং সেই ভাব কে প্রদান করেন, এবং সেই ভাবে এবং সেই শরীর দিয়ে সে নিত্যকালের জন্য ভগবানের সেবায় যুক্ত হয়। এবং এই সিদ্ধান্তটা যদি মেনে নেওয়া হয়, তাহলে এই যে শাস্ত্রের যে বিরুদ্ধ মতবাদ, যে এই যে প্রশ্নগুলো যেগুলো এতক্ষণ পর্যন্ত আমি করলাম, তার সবকিছুর সমাধান বা উত্তর দেওয়া যায়। নাইলে আমরা শাস্ত্রেরই বিরুদ্ধে কথা চলে আসে যে ভগবত ধামে গেলে পতন হয় আরেকবার। এটা ঠিক সিদ্ধান্ত না। কারণ বৈকুণ্ঠ থেকে কারো কোনো পতন হয় না। নিত্য মুক্তদের যে জগতে আসাটা, সেটা পতন না, সেটা তারা ভগবানের ইচ্ছাতে আসেন। আর কোন বদ্ধজীব যখন, নিত্য বদ্ধজীব যখন ভক্তি অনুশীলন করে ভগবানের কাছে গমন করে, তাকে আর এই জড় জগতের জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হতে হয় না, কখনোই না। কারণ তার ভিতরে সেই ভোগ বাসনা আর কখনোই জন্মাবে না, কারণ সেটা পূর্ণরূপে শেষ হয়ে গেছে। এবং ভক্তি এটা করে। আমরা তৃতীয় স্কন্ধ ভাগবতমে আরো বিস্তারিত ভাবে দেখবো যে ভক্তি কিভাবে ধীরে ধীরে আমাদের হৃদয়ের, যেরকম বলা হয় যে গাছের গোড়া যখন কাটা হয় মূল থেকে যায়, কিন্তু ভক্তি অনুশীলনটা এরকম যে আমাদের কর্মাশয় বা কর্ম করার যে বাসনা, অনর্থ অবিদ্যে সবকিছু গোড়া থেকেই নির্মূলে শেষ করে দেয়। এজন্য এই জড় জগতে আবদ্ধ হওয়ার বা অপরাধ করার, ভগবত ধামে গিয়ে আর কোনো সুযোগই নাই। আর সেটা, এই বাসনা থাকলে সেখানে যাওয়াই যাবে না। এটা হচ্ছে মানে আচার্যরা, বিশেষ করে শিল জীব গোস্বামী, পরমাত্মা সন্দর্ভ এবং প্রীতি সন্দর্ভে 10 থেকে 20, আমার একজ্যাক্ট অনুচ্ছেদ সংখ্যা মনে নাই, এই দুইটি সন্দর্ভে 10 থেকে 20 নাম্বার অনুচ্ছেদ, এর মাঝামাঝি কোনো একটা অনুচ্ছেদে তিনি এই জীবের স্বরূপ সম্বন্ধে এখানে বর্ণনা করছেন। তো সেটা আপনারা চাইলে অধ্যয়ন করতে পারেন আরো বিস্তারিত জানার জন্য। সদাশ্রয় নবদ্বীপ প্রভু। কৃষ্ণ, আপু, আপু, মানে আমার প্রশ্ন হচ্ছে, এই যে বদ্ধ জীবদের ভগবান কেন সৃষ্টি করেছেন আর কখন সৃষ্টি করেছেন? যে আমরা যে ভগবান কখনো অনাদিকাল ধরে এই, বদ্ধজীবকে সৃষ্টি করেননি। ভগবান কখনো তাহলে বদ্ধজীবদের সৃষ্টি তাহলে তাহলে করেননি। মামৈ জীবগুলো বংশ বলতে গেলে, জীব লোকে জীব ভূত সনাতন, আমরা ভগবানের সনাতন অংশ। যদি বলেন বদ্ধজীবকে সৃষ্টি করা হয়েছে, তাহলে আপনি এটা গীতার যে আত্মজ্ঞানের বিপরীত হবে। ন জায়তে নিয়তে বা কদাচিন নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ, আপনি জানেন প্রভু যে যে আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না। তো জীবকে সৃষ্টি করা মানে কি আত্মাকে সৃষ্টি করা। জীব বলতে আত্মার কি কখনো জন্ম মৃত্যু হয়? না। না, কারণ আত্মা কার অংশ? ভগবানের অংশ। তো ভগবানের যেহেতু জন্ম মৃত্যু না, আত্মার কিভাবে জন্ম মৃত্যু হবে? তো প্রথম কথা যে ভগবান কখনো জীবকে সৃষ্টি করেন নাই। এরপরে তাহলে এই 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 যে আত্মাগুলো তো মানে কি ভগবানের অংশ, তাহলে তাহলে ভগবান অংশ হলে তো মানে তো সবাই তো ভগবান নামে থাকার কথা। তাহলে মানে সবাই মানে এখানে কেন?
এই যে জড়জগতের মধ্যে কেন? কারণ আমরা যেহেতু আমরা নিত্যবদ্ধ ভগবানের অংশ, ক্যাটাগরির, কারণ তাহলে আমরা নিত্যবদ্ধ তাহলে ক্যাটাগরির। তাহলে আমাদের যে নিত্যবতা এর মধ্যে ভগবান মানে কেন ফেলেছে এটা? ভগবানকে গিয়ে সেটা জিজ্ঞেস করছি, তার উত্তর আচার্যরা শাস্ত্রে দেন নাই, কেননা এটা বোঝার ক্ষমতা বা এটা জানার এটা হচ্ছে অচিন্ত প্ল্যাটফর্মের ভিতরে চলে যাবে তখন। তো কিছু জিনিসের উত্তর শাস্ত্র দেয় না। কিন্তু এখন আপনি যদি বিপরীত ভাবে বলেন যে ঠিক আছে আমরা ছিলাম ভগবানের কাছে তারপরে আসছি এই জগতে, তখন আবার সমস্ত বৈদিক শাস্ত্রের সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি যাবেন, ঠিক তো কি না? আমরা আমরা তো আগে, মানে আগে তো সেরকম করে শুনেছি যে আমরা আগে বহুত নামে ছিলাম, এরপর আমরা পরিচিত হয়েছি। আগে সেরকম করে আমরা টপিক শুনছিলাম, কিন্তু আজকে নতুন একটা টপিক শুনলাম দেখি না আছে, না আমরা এটা এই যে, নতুন না, এটা নতুন না, এটা নতুন না, এটা নতুন আমার না কাছে নতুন লাগছে আজকে। এটা প্রভুপাদের, আমি কালকে আপনাদের এই শ্লোকের তাৎপর্যের রেফারেন্সটা দিব, যেখানে প্রভুপাদ সরাসরি ভাবে এটা বর্ণনা করছেন। এবং ভক্তিবিনোদ ঠাকুর, জীব গোস্বামীর কথা বললাম, সন্দর্ভের কথা, ভক্তিবিনোদ ঠাকুর জৈব ধর্ম গ্রন্থে 15 অধ্যায়, ওইটাতে যদি পড়া যায়, সেখানে তিনি আরো বিস্তারিত ব্যাখ্যা করছেন জীব সম্বন্ধে, যে চিৎকণ সূর্যের কিরণের সঙ্গে তুলনা করে তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। আপনারা চাইলে এটা আরো একটু ভালোভাবে পড়তে পারেন। তো এই একটা প্রশ্ন যেখানে আহ রামানুজাচার্য থেকে শুরু করে সমস্ত আচার্যরাই বলছেন যে এখন সবকিছুর প্রশ্নের কেন, কেন, কেন এর উত্তর শাস্ত্রে দেয় না। এবং জীব গোস্বামী আচার্যরা, যখন আচার্যরা নিজেরাই বলেননি যে কেন আমাদেরকেই নিত্যবদ্ধ ক্যাটাগরিতে রাখা হয়েছে, নিত্য মুক্ত ক্যাটাগরিতে আমরা কেন ছিলাম না, তার উত্তর ওই তখন গিয়েছিল প্রভুপাদ বলেন যে কৃষ্ণের কাছে যাও, গিয়ে ভগবানকে জিজ্ঞাসা করো। এবং ভক্তিবিনোদ ঠাকুর বলছে এই প্রশ্নের উত্তর এই জগতে খোঁজার দরকারও নাই, কারণ খুঁজে কোনো লাভ নাই। এখন কাজ একটাই, ভগবানের সেবা করে ভক্তি করে ভগবানের কাছে ফিরে যাও। আর যদি এই প্রশ্নের উত্তর খুঁজতে যায়, তাহলে বিপদটা হচ্ছে এটা, যে হৃদয়ের মধ্যে অনর্থ আরো বাড়বে, বই কমবে না। সদাশ্রয় প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সর্বজ্ঞ নিময় প্রভু কিছু বলতে চাইছিলেন? না ওইটাই, যে তাহলে নিত্যবদ্ধ মুক্ত ক্যাটাগরিটা দুটো শ্রেণী বিভাগ কেন তাহলে করা হয়েছিল? হ্যাঁ, তাহলে এটাই এই পার্সিয়ালিটি কারণে হয়ে যাচ্ছে। করা হয়েছে তাহলে পার্সিয়ালিটি হয়ে যাচ্ছে, প্রথমে থেকেই তো যে পার্সিয়ালিটি হয়ে যাচ্ছে। একটা আহ, শ্রেণীকে পুরো নিত্যবদ্ধতে শ্রেণী মুক্তিকরণ করা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেইটাই। ভগবান পার্সিয়ালিটি করেন না। হ্যাঁ, করেন না। তাহলে সমহং এইভাবে শ্রেণী বিভাগ। সর্বভূতেষু। আর জীবের মধ্যে যেহেতু আহ বিষ্ণু তত্ত্ব, শক্তি তত্ত্ব, জীবতত্ত্ব, এই যে তত্ত্বের ব্যাপারগুলো আছে, তো নিত্য নিত্য মুক্ত তারাও জীব ক্যাটাগরির মধ্যেই, কিন্তু তারা এই জগতে আসেন, এসে আমাদেরকে মুক্ত করার জন্য নিয়ে যান, মুক্ত করার জন্য আসেন তারা। কিন্তু যারা নিত্যবদ্ধ ক্যাটাগরিতে ছি আমরা, তো এখন কেন ভগবান আমাদেরকেই রাখছেন, ওই যে যেটা বললাম, যে আচার্যরাও এই বিষয়ে তারা কি স্পষ্ট কিছু বলেন না, তো সেজন্য আমিও আর মন গড়া কিছু বলতে চাই না। তার উত্তর হচ্ছে ভগবানের কাছে ফিরে গিয়ে ভগবানকে জিজ্ঞেস করে খুঁজে বের করা। আর এটার উত্তরও আমি আর খুঁজতে যেতে পারবো না, বা খোঁজার চেষ্টাও করি না। অতটুকুই আমার বলা, যেহেতু আমি অতটুকুই শুনেছি বা পড়ে পড়ে পড়লাম। আর এর বিপরীত মতটা যেটা বললেন, মানে যেটা আমরা সচরাচর শুনে অভ্যস্ত, সেটা আবার যদি গ্রহণ করা হয় তাহলে অনেক প্রশ্ন আসে যেগুলো শাস্ত্রের সিদ্ধান্তের বাইরে, এবং সেগুলোকে আপনি শাস্ত্রের সিদ্ধান্ত দ্বারা বা শাস্ত্রের যে বর্ণনা আছে তার দ্বারা সেটাকে সমন্বয় করা যায় না। এই কারণে এইটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং পূর্বতন আচার্যরা এটাই বলেছেন, শিল প্রভুপাদ সহ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ভক্তি বিনোদ ঠাকুর, সবাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ একবার এই প্রসঙ্গে বলেছিলেন যে আমরা কেন এসেছি সেটার থেকে আমাদের কিভাবে ফিরে যেতে হবে সেইটা নিয়ে চিন্তা করা। হ্যাঁ, গুরু মহারাজের বাণী এটা। তো আচার্যদের এই এই কথাই জাস্ট আমাদের মনে ধারণ করে
ভক্তি অনুশীলন করতে হবে। আর ভক্তিতে এত মহিমা আমরা দেখছি এখানে, শ্রবণ কীর্তনের ভক্তির মহিমা এখানে আমরা দেখতেই পাচ্ছি। তো আমাদের অগ্রসর হতে হবে, বাচ্চাটুকু হচ্ছে শিক্ষা। হরে কৃষ্ণ। তো আমরা এখন 10টা 20 বাজে, আমার ক্লাসও শুরু করতে দেরি হয়েছে। তো আমরা পরের অধ্যায় শুরু করব নাকি কালকে শুরু করব? কাল করি, বেশি রাত হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, বিমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি জয়, সমবেত ভক্ত বৃন্দাবন কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরে।